হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আমি সিনথিয়া খান ওয়েলকাম করছি আপনাদের সবাইকে বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে থাকা দারুণ সব মজাদার ঐতিহ্যপূর্ণ খাবারের অনুসন্ধানমূলক অনুষ্ঠান স্ট্রিট ফুডে। আর মজাদার সব খাবারের খোঁজে আজ আমি চলে এসেছি ঢাকা থেকে সুদূর বন্দরনগরী ভৈরবে। চলুন তাহলে আমার সাথে খুঁজে দেখি মজাদার সব খাবারের সমাহার বন্দরনগরী ভৈরবে। ফ্রেন্ডস, এখন আমি আছি ভৈরব বাজারে এখানকার খুবই জনপ্রিয় নামকরা একটি হোটেলের সামনে, যেটি হচ্ছে হোটেল আহাদ। আর এই দোকানটি এতটা নামকরা এখানকার সবার কাছে যে সবাই স্থানীয় যারা আছেন সবার কাছে এটি খুবই জনপ্রিয়। আর আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিচ্ছি যে এখানকার সাধু মিয়ার গলির ঠিক মাঝামাঝিতেই এই হোটেলটি। তবুও যদি চিনতে অসুবিধা হয় ভৈরব বাজারে এসে যে কোনো স্থানীয়কে বললেই এই হোটেলটি চিনিয়ে দেবে। আর আমি শুনেছি এখানকার গরুর মাংস খুবই সুস্বাদু, খুবই মজাদার। দৈনিক প্রায় 100 কেজি গরুর মাংস বিক্রি হয় হোটেলে। আর আমি তো এখানে দাঁড়িয়ে গরুর মাংসের ঘ্রাণ আসছে, আমি আর নিজেকে সামলাতে পারছি না। এখন আমি ঝটপট যাব আর এখানকার সুস্বাদু গরুর মাংসটা খাবো। আসুন আমার সাথে। এখন আমার সাথে আছে হোটেল আহাদের বর্তমান কর্ণধার মোহাম্মদ শাহিন মিয়া আমাদের সাথে। আর আমি এখন ওনার থেকে জানবো ওনার এই হোটেলের গরুর মাংস এতটা জনপ্রিয় হবার পেছনের রহস্য। আপনি তো এখন বর্তমান কর্ণধার এখানকার হোটেল আহাদ, সেখান থেকে মানে নামকরণটা কিভাবে? নামকরণ এটা ছিল আমার আপা হোটেল। সেখান থেকে মানে আপনাদের 2 প্রজন্ম চলছে এখন। তাহলে কত সাল থেকে চলছে? 850 আগে। তাহলে অনেক লম্বা একটা সময়। তো এই যে এতটা জনপ্রিয়, মানে স্থানীয় সবার কাছে এতটা চেনা, মানে খেতে যাব বললেই আহাদ হোটেলের গরুর মাংস, তো এতটা জনপ্রিয়তা হবার পেছনে কি কোনো গল্প আছে? পিছনে হলো আমরা পাকের সাথে। তো রান্নায় কি কোনো ভিন্নতা এনেছেন? তারপরে ভিন্ন না, রান্নাটা হলো সিস্টেম হলো মশলা তো সবাই দেয়। হ্যাঁ, মশলা বাসে বেলায় সিস্টেম আছে, ঠিক মতো মশলা বানালে তরকারিটা সঠিক হয়। মাপটা ঠিক হতে হয়, তারপরে আবার মশলাটাও ঠিক মতো দিতে হয়, যার জন্য আপনি বলছেন যে আপনারটা একটু ওইটাই বৈশিষ্ট্য আসছে। এই হোটেলটা খোলেন কয়টায়? এটা খুলে 9টার পরে। 9টার পরে। আর বন্ধ? বন্ধ 11টা। 11টায় বন্ধ, 9টা থেকে রাত 11টা পর্যন্ত। তো এর মধ্যে কতগুলো মাংস বিক্রি হয়? এক গরুর উপরে যা। এক গরুর উপরে, তার মানে তো অনেক মাংস বিক্রি হয়। তাহলে আপনি আমাকে গরুর মাংসর যে 1 প্লেট আছে সেই গরুর মাংসের 1 প্লেট দিবেন আমাকে, আর সাথে সাদা ভাত দিবেন। মাংসের ঘ্রাণ। 120 টাকায় মাংস কিন্তু অনেকগুলো। মাংসগুলো যে সেদ্ধ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তার আরেকটা প্রমাণও আছে, এই যে হাড্ডিটা, এর ভিতরে তো ক্যালসিয়াম থাকে তাই না? কিচ্ছু নেই, সব বের হয়ে গিয়েছে। আর আরেকটা হাড্ডিও আছে। মাংসগুলো কিন্তু অতটা বড় করে যে কাটা তাও না, সবগুলো কিন্তু ছোট ছোট করে কাটা। আর যার জন্য মনে হয় মশলাগুলো আরো ভালোভাবে মিশেছে। আর গন্ধটা যা আসছে না, আমি বলে বোঝাতে পারবো না। ঝোল আর তেলে মাখামাখি। মাংসের তেল দিয়ে ভাত মাখালে কালারটা যা হয়, গন্ধেই তো অর্ধেক পেট ভরে যাচ্ছে।
ধরলাম আর ভেঙে গেল, এতটাই সিদ্ধ হয়েছে। তবে এমন না যে একদম গলে যাচ্ছে, তাও কিন্তু না। আমি খাই আগে। মাংসের দরকার নেই, এই যে তেল ঝোল এ দিয়েই খাওয়া হয়ে যাবে। এত মজা। উনি যেরকমটা বলছিলেন না যে ওনাদের বৈশিষ্ট্য কিন্তু রান্নায় আর সঠিক মশলার যে পরিমাপের যে বিষয়টা, আসলে ঠিক কিন্তু বলেছেন। সবকিছু এতটা ব্যালেন্সড, মানে কোনো কিছু কম বেশি নেই, আর অনেক বেশি মজার। আর একটু ঝোল নেই। প্লেটের ভাত শেষ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই অবশ্যই কখনো ভৈরবে আসলে এই আহাদ হোটেলে এসে এই মাংস দিয়ে ভাত যদি না খান, কত বড় যে মিস করবেন আমার কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। এসে যখন খাবেন তখন নিজেই দেখবেন কতটা মজা। আর আমি কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না, অনেক বেশি মজার এই গরুর মাংস ভাতটা। এখানে এটা কি গুড়ের বাতাসা? খাঁটি গুড়। আর এটা কোদবা, চিনির কোদবা। আচ্ছা আমি একটা কোদবা খেয়ে দেখি। এখন আমি সাধু মিয়ার গলি থেকে এসেছি ভৈরব কাপড়পট্টিতে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারে। নাম শুনেই তো মনে করেছেন আমি মিষ্টির দোকানে এসেছি মিষ্টি খেতে, কিন্তু সেটি একদম নয়। আমি এখানে এসেছি খুবই ইউনিক একটি আইটেম খেতে তাদের, সেটি হচ্ছে এখানকার স্পেশাল ছ্যাঁকা রুটি ও সবজি। এখানকার ছ্যাঁকা রুটি ও সবজি এতটা জনপ্রিয় যে প্রতিদিন লাইন ধরে মানুষ এখানে খেতে আসেন এখানকার স্পেশাল ছ্যাঁকা রুটি আর সবজি। এমনকি দেখা যায় যে প্রতিদিন 80 কেজিরও বেশি সবজি তারা পরিবেশন করে থাকেন। তাহলে আসুন আমি ঝটপট খেয়ে দেখি ওনাদের স্পেশাল ছ্যাঁকা রুটি ও সবজি। ভিউয়ার্স, এখন আমার সাথে আছেন ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার মিস্টার বাদল চন্দ্রদেব। আপনার এই যে দোকান ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার, যদিও এটা মিষ্টির দোকান, এই যে নামের সাথে ভিন্নতা রাখছেন যে মিষ্টির দোকান হওয়া সত্ত্বেও রুটি এবং সবজির জনপ্রিয়তা, এটা কিভাবে হলো? শুরু অনেক আগে থেকে আমার দাদা শুরু করছে প্রতিষ্ঠান, 100 বছরের উপর আমাদের প্রতিষ্ঠান। আচ্ছা, তখন হয়তো প্রথমে লুচি হালুয়া, লুচি হালুয়া, পর্যায়ক্রমে এটা ঘুরতে ঘুরতে লুচি থেকে রুটিতে পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু আপনি ভিন্নতা রেখেছেন যে আমরা সাধারণত শুনি যে আটার রুটি আমরা খেয়ে থাকি, ওটা রুটি আমরা বলে থাকি। আর আপনার এখানে আমি দেখছি ছ্যাঁকা রুটি, তাওয়ায় আগে একটু সেক দিচ্ছে, তারপরে নেটের একটা লোহার যে র্যাকেট ওখানে ওটার উপরে রুটিটা দিয়ে তারপরে তাপ দিচ্ছে, আগুনের তাপ, এরপরে সেটা আপনারা দিচ্ছেন। আর এই যে সবজি আমি দেখছি যে প্রতিদিন আমি শুনছি যে আপনাদের এখানে কি অনেক বেশ মানে ভালো পরিমাণে সবজি বিক্রি হয়। তো 80 কেজি 90 কেজি, হাই 90-80 কেজি, এ তো অনেক বিশাল পরিমাণ। তো এতটা মানে সবাই এতটা পছন্দ করছে সবজি, এখানে কোনো বিশেষত্ব রেখেছেন কিনা? প্রাচীন কালের যে
পদ্ধতিটা, ওই পদ্ধতিতে আমরা ধরে রেখেছি। পেঁয়াজ রসুন রান্না করে ওই 5 ফোড়নের উপর এটা নির্ভর করতে। 5 ফোড়ন আপনি বলছেন যে প্রাচীনকালের যে পদ্ধতিটা এটা ব্যবহারের ফলে এটা বেশি আরো জনপ্রিয় হয়েছে। তো 5 ফোড়নের সাথে কি আর কিছু দিচ্ছেন না আপনি, মানে পেঁয়াজ রসুনের একদম ব্যবহার নেই? টোটালি বন্ধ। আপনি আমাকে ছ্যাঁকা রুটিটা দিবেন আর সাথে আপনার স্পেশাল সবজিটাও দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি নরম, ধরা যাচ্ছে না এতটা গরম, আবার নরম। সাথে তো তাদের সবজি, খেয়ে দেখি। রুটিটা আমার ছিঁড়তেই ভালো লাগছে, মানে নরম না। এই সবজিটাতে কোনো কিন্তু পেঁয়াজ নেই, রসুন নেই, কিছু নেই। খুবই মজা। কালো জিরা, মেথি, মহুরি, যে ঘ্রাণটা সবকিছু মিশিয়ে খুবই ভালো লাগছে। স্পেশালি এই রুটিটা, এই রুটি দিয়ে যে সবজিটাই শুধু ভালো লাগবে তা না, আমার মনে হয় এটা দিয়ে রুটির সাথে যে হালুয়াগুলো হয় বা মিষ্টি, সেগুলো কিন্তু অনেক ভালো লাগবে, কারণ রুটিটা অনেক সফট, তো এমনিতে খেতেও মজা লাগছে। সবাই এত পছন্দ করে কেন এখন আমি বুঝলাম, আসলে এটা পছন্দ করার মতোই। আপনারা এই ভৈরব কাপড়পট্টিতে এসে ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারে এখানে তো দেখবেন যে এই রুটিগুলো ছ্যাঁকা রুটি আর এই সবজি অবশ্যই ট্রাই করবেন, আর তখন বুঝবেন যে আসলে রুটি দিয়ে সবজিও কিন্তু মজার হয়, তাও আবার কোনো রকম রসুন পেঁয়াজ ছাড়াই। এত মজা, নতুন কিছু কিন্তু এটা, আর সত্যিই অসাধারণ। গাইস, এখন আমি যাচ্ছি ভৈরব বাজার থেকে গজারিয়া বাজারে। আমি শুনেছি ওখানে ছোট্ট একটা দোকান আছে যেখানে অনেক ধরনের পান পাওয়া যায়, আর সেই পানগুলো খুবই জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে দূর দূরান্ত থেকে মানুষ আসেন ওখানে শুধুমাত্র পান খাবার জন্য। চলুন তাহলে আমার সাথে যে দেখি কি কি ধরনের পান আছে ওখানে। গাইজ, এখন আমি ভৈরব কাপড়পট্টি থেকে এসেছি এখানকার গজারিয়া বাজারে, খুবই জনপ্রিয় এবং বিখ্যাত এখানকার একটি পানের দোকানে, যেটি হচ্ছে দয়াময় পান ভাণ্ডার। এখানে বিভিন্ন রকমের পান আছে, যেরকম আমি দেখতে পাচ্ছি যে এপাশে কয়টা, 10টা, 1টা 2টা 3টা 10টা, আর এখানে 10টা, 20 রকম পান আছে। আর সেগুলো কিন্তু বিভিন্ন নামে, যেরকম আমি দেখছি যে পথ চলার সাথী, তারপর হচ্ছে বিকালের পান, সন্ধ্যা রাত্রি, বিভিন্ন রকম নামের পান। আর সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে 10 টাকা থেকে শুরু 200 টাকা পর্যন্ত। 200 টাকার বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আর 10 টাকার নিচেও কিন্তু নেই। বিকালের পানটা হচ্ছে 10 টাকায়, আর এখানে দেখছি হিরমলাই পান যেটা, সেটা হচ্ছে 200 টাকায়। আসুন তাহলে শুনি এখানকার মানুষের থেকে যে এখানকার কোন পানটা বেশি বিখ্যাত, আর এতগুলো পান কোনটা সবাই বেশি চায়। আপনার এই যে পানের দোকান, দেখছি যে অনেক রকম পান আছে এখানে, 20 রকম পান আমি দেখেছি। যে যে এরকম পান খাই এরকম পান বানাই দিই। প্রথম পান হইল আপনার বিকালের পান, এটা 10 টাকা। সন্ধ্যা রাত্রি এটা হইলো আপনার 20 টাকা। পৌষ আগে 30 টাকা। খুশবু পান হইলো আপনার 50 টাকা।
আগুন পান 40 টাকা, হ্যাঁ শালিদুলা ভাই 60 টাকা। হ্যাঁ আমি ওখানে এরকম দেখছিলাম ভাবে যে 20 এরকম রকমের সবগুলোর পান আছে। দাম এর দেখছিলাম, এর তো তার মধ্যে মধ্যে আমি দেখলাম যে হচ্ছে কি সব থেকে বেশি যেটা 200 টাকাটা, তো 200 টাকাটার মানে বিশেষত্বটা কি? অনেক ধরনের সেন্ট দেই, মালটার সেন্ট, কমলার সেন্ট, ঠিক আছে, গমরি, এলাচি, লং, দারচিনি, সোনাপাতা, ওর থেকে বয়রা, তালমোহনা এইগুলা দিয়া বানায়। এবং ইন্ডিয়ান একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা দিলে মুখে দিলে আপনি মনে করেন নগাদে পানটা মিশা যায়। আপনার এখানে সবাই আসে, তো এসে পান তো খাই সচরাচর, তো সব থেকে বেশি কোনটা খায়? সবচেয়ে বেশি আমরা চলে সন্ধ্যা রাত্রি 20 টাকা একটা পান, এরপর খুশবু পান, শালিদুলা ভাই, বৌসাগি, এই পানটি কমান চলতেছে প্রতিদিনই একজনে খান। আমি দেখছি যে আপনার এখানে শুধু যে পান আছে তা না, মুদির সামগ্রী অনেক কিছুই আছে। তবে গ্রাম এলাকা তো আপনার এটা গরিব থেকে 8 কিলো দূরে লোকাদারিয়া বাজার অবস্থিত, এই জন্য গ্রামের মানুষে পানের পাশাপাশি অনেকগুলা সদাই পাত্রী অনেক। আপনার স্পেশাল একটা পান দেন আমাকে, কোনটা দিবেন? খাবেন দেন আপনার স্পেশাল একটা পান, যেটা খুশবু পানটা আপনি খান, কারণ আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে খুশবু পানটা দেন আর আমাকে একটু বানিয়েও দেখান। এটা মালয়েশিয়ান একটা খয়ার, আমরা এই খয়ারটা অনেক, তাই তো বলছি খয়ার তো এরকম লিকুইড হয় না। এই যে সুপারি, গমরি, নারকেল, নারিকেল কি কালার করা? হ্যাঁ কালার করা, বিভিন্ন আর এটা? জাতের কালার করা, ধনিয়া দিলে নূর পান ফরাক বলে, শ্রীফল, হরিণের কস্তুরি, আপনি মোরব্বা একটা দিলেন কমলা কালার আর একটা হচ্ছে সবুজ কালার। আমি তো নিজেই গুলিয়ে গিয়েছি, আপনি কত কিছু দিয়েছেন। আপনি মনে আছে যে কতগুলো দিয়েছেন? হ্যাঁ অবশ্যই। কতগুলো? এখানে আপনার দিয়েছিল 17,000, ঠিক আছে, 17টা 17টা আইটেম দিছি। এর মধ্যে আপনার স্পেশাল আছে আপনার 3টা আইটেম, যেমন স্পেশাল 3টা বাদাম, তারপরে আপনার নারকেল, শ্রীফল, ঠিক আছে, আর একটু আপনার লাল সাজিল, যেটা পানটা মিক্স করে ফেলে। যেমন ভাইয়া বললো না 17টা আইটেম দিয়েছেন এখানে, আসলে একঘেয়েমির কোনো সুযোগ নেই। যতবার চাবাচ্ছি নতুন নতুন ফ্লেভার, নতুন নতুন ইনগ্রেডিয়েন্টসের টেস্ট। সত্যি মানে না খেলে আসলে বোঝানো সম্ভব না, প্রত্যেকবার নতুন এক্সপেরিয়েন্স। আমি তো বলবো এটা মাস্ট ট্রাইং একটা পান। আপনারা অবশ্যই যারা এখনও ট্রাই করেননি এখানে আসবেন এবং এই খুশবু পানটা একবারের জন্য ট্রাই করবেন। সত্যি নতুন এক্সপেরিয়েন্স, নতুন নতুন ফ্লেভারের আবিষ্কার। ঢাকায় থেকে আমরা কত রকম পান খাই, এমনকি আগুন পানও খেয়েছি আমি। দেখা গিয়েছে আগুন পান খেয়েছি যখন, মিষ্টি ছাড়া আমার আর কিছুই মনে হয়নি, আগুন আর মিষ্টি। কিন্তু এখানে যখন খাচ্ছি এক একবার এক এক রকম ফিল পাচ্ছি আমি। গাইস এখানে আমি দেখছি অনেক ভিড়, আর আমার পাশে একজন ভাইয়া পান নিচ্ছেন। ভাইয়া আপনি কি পান নিলেন? বৌসোহাগী। আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া? পাশের থানা থেকে আপনি এসেছেন, তাহলে কি এই পানটা খাবার জন্য শুধু এসেছেন আপনি? এই পানটা আমার তো অনেক ভালো লাগে, আচ্ছা আপনি কি প্রায়শই আসেন? প্রতিদিন আসি পানটা। চিন্তা করেছেন পাশের থানা থেকে লোকজন আসছেন এই দোকানে শুধুমাত্র পান খাবার জন্য? এ থেকেই তো বোঝা যায় দোকানটা কত বেশি জনপ্রিয়। গাইস গজারিয়া বাজার থেকে এখন আমি এসেছি রাজনগর বাজারে, আর এখানে এসে শুনছি এখানে একটা স্পেশাল চায়ের দোকান আছে যেখানে 64 রকমের চা পাওয়া যায়। আসুন তাহলে দেখি কি কি ধরনের এখানে চা আছে।
গাইস, আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত চায়ের দোকানে, যেটি হচ্ছে নজরুলের চায়ের দোকান নামে এখানে খুবই পরিচিত। আর আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিচ্ছি। রাজনগর যে বাজারটা, সেই বাজারের ভেতর দিয়ে আসলে এই দোকানটা পাওয়া যাবে। আর এখানে এসে যে কোনো স্থানীয়কেই বললেই এই দোকানটা চিনিয়ে দিবে। আর আমার পেছনে যে ভিড়, তা দেখেই বোঝা যায় যে এই দোকানটা আসলেই কত জনপ্রিয়। এখন কিন্তু অনেক রাত, আর সেই তুলনায় এখানে ভিড় কিন্তু একটু কমেনি। আর তা থেকে আমি নিশ্চিত যে এই দোকানটা আসলেই অনেক জনপ্রিয়। আর আমার সামনে আছেন এই দোকানের ওনার নজরুল সাহেব। এখন আমি ওনার থেকে জানবো এখানে কি কি ধরনের চা আছে আর কেন এতটা জনপ্রিয়। ভাইয়া, কেমন আছেন আপনি? আপনার এখানে শুনেছি যে অনেক রকম চা আছে। মোট কত রকম চা আছে? 64 প্রকারের চা আছে। মোট 64 প্রকার, অনেক প্রকার। তো এই চাগুলো মূলত কি দিয়ে বানাচ্ছেন, মানে বিশেষ উপাদান কি কি? বিশেষ উপাদান হলো আমি ফল মেহের দিয়া চাটি সবগুলি বানাই। যে কোনো গাছের ফল দিয়া, মালটা, আঙ্গুর, বরই, জলপই, মানে যেগুলি আছে সবগুলি ফল দিয়া, দুধ কলা দিয়া, নারকেল দিয়া, সবগুলি ফল দিয়া, কেন কেমিক্যাল দিয়া না, কেমিক্যাল ছাড়া। আর আপনি বলছিলেন যে বিভিন্ন রকম ফল দিয়ে, মালটা চা, তারপর বড়ই চা, লেবু চা, আপেল দেখতে পাচ্ছি, টমেটো আছে। টমেটো দিয়ে আপনি চা বানান? আচ্ছা, ঠিক আছে। তারপরে চা আছে, জাম্বুরের চা আছে। আচ্ছা, তারপরে আরো বলছিলেন যে আপনি কাঁচা মরিচ, আমি দেখতে পাচ্ছি কাঁচা মরিচের চা আছে। তারপর হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে আঙ্গুর আছে, তারপরে কমলা আছে, তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা চাও আছে। মানুষজন এসে কি ফলের চাটাই বেশি পছন্দ ফলের করছে? চাটাই বেশিরভাগ পছন্দ করে। দামটা কেমন রাখছেন আপনি? দামটা খুবই কম। এক কাপ চা 15 টাকা, 20 টাকা। আর একটা আছে আমার নামের চা 30 টাকা। সব থেকে বেশি মানুষ এসে কোনটা বেশি চায়, কোন চাটা? বেশিরভাগ চা আপনার বুলেট চাটা, মশলা চাটা। বুলেট চা নামটাও কিন্তু একটু ইউনিক। তো বুলেট চাটা কিভাবে বানাচ্ছেন? বুলেট চাটা মানে তেঁতুল দিয়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর মালটা রস, লেবুর রস, আঙ্গুর, এগুলা 12 জাত দিয়ে মানে এটার নামটা দিছি বুলেট। এই যে উপাদানগুলো আপনি বলছেন, তেঁতুল, কাঁচামরিচ, আমার তো মনে হচ্ছে আমারও বুলেট চাটাই খাওয়া দরকার। বুলেট চার দাম কত? বুলেট চাটার দাম 20 টাকা। 20 টাকা। তাহলে আমাকে আপনি একটা বুলেট চা বানিয়ে দেখান, আর আমি খাবো বুলেট চা আপনার এখানকার। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। বুলেট চা, তেঁতুলের চা কিন্তু আমি আগে খেয়েছি, কিন্তু এই যে বুলেট চা, তেঁতুলের সাথে কাঁচামরিচ, আঙ্গুর, মধু, লবণ, মালটা, কি দেয়নি, চিনি, সবকিছু দিয়ে এভাবে কিন্তু আমি প্রথম খাচ্ছি। ধনেপাতার ঘ্রাণ আসছে। একসাথে মিক্সড ফিলিংস, কাঁচামরিচ, ধনেপাতা, তেঁতুল, সাথে মিষ্টি, সাথে লবণ, কি নেই? আসলেই বুলেট। কিন্তু মজাও লাগছে। আর আদা কুচি দিয়েছে না, আদা কুচি দাঁতের নিচে পড়ছে। মুখে নেওয়ার সাথে না প্রত্যেকবার একটা শখ আসছে, যে একবার মনে হচ্ছে যে ঝাল লাগছে মরিচের বিচি যখন পড়ছে, এরপর আবার মধুটা যখন আসছে সেরকম অন্যরকম আসছে। প্রত্যেকবার অন্যরকম ফিলিংস। এখন আমি বুঝতে পারছি কেন এই নজরুল ভাইয়ের দোকানে সবাই বুলেট চাটা খায়। আমি জানি আপনাদের এটা দেখেই খেতে ইচ্ছে করছে, তাও আমি বলছি এই ভৈরবে আসার পর এই চাটা তো অবশ্যই খেতে হবে। আমি অবশ্যই বলবো এটা খাবেন। আর আমি জানি আপনারা হতাশ হবেন না, কখনোই না। ভৈরবের জার্নিটা সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা আইটেম এখানে অনেক বেশি মজার ছিল। সেই যে গরুর মাংস ভাত থেকে শুরু করে এই চা, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, সবগুলোই অসাধারণ। আর এই অসাধারণ চা খেতে খেতে আমি সিনথিয়া খান আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সামনের পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, স্ট্রিট ফুডের সাথেই থাকুন।